কিরে নীলুফা, সকাল সকাল পুকুর পাড়ে কি করতেছস? আরে ভাই আর কইও না, এই যে এই গাছটা হুম। সেই ছোটবেলা কালে থেকে আমি দেখতেছি যে এই গাছটা এরকমই, মানে গাছে কোনো ফুল টুল ধরে না। ফুল ধরে না? না, না আসলে এটা, বুঝতেছি না এটা কি ফুল গাছ নাকি অন্য কিছু। না এইটার মধ্যে কোনো ফুল ধরে না, এটা রয়েছে পাতাই সৌন্দর্য, বুঝছো? হ্যাঁ, এটা খালি বড় হবো আর এই যে সুন্দর সুন্দর পাতা দিব। দেখ অন্যান্য সকল গাছের চাই এই গাছের পাতাটা অন্যরকম না, হ্যাঁ, দেখতে ভালো লাগতেছে না? হ্যাঁ। এই যে এই কারণে এই মানুষ এই গাছটা লাগায়, এটা ফুলের জন্য লাগায় নাই, ও, বুঝছো? আর একটা কথা শুনলাম, কি কথা? এই তোর নাকি বিয়ে ঠিক হয়েছে। দেখ, কে কইছে? হ্যাঁ শুনলাম তো। বলছে কে? হ্যাঁ, কেরা বলছে? শুনি না, আমি তো হয়তো এলাকায় থাকি না, কিন্তু আইসি তো 4-5 দিন হইলো চাকরি থেকে, তো ছুটিতে আসলাম, আইসা শুনলাম যে তোর নাকি বিয়ে ঠিক হয়েছে। এই কারণে আসলে কিছু কিছু মানুষ আছে বুঝছেন, যে কার কি হচ্ছে না হচ্ছে ওগুলা নিয়ে ঘুরে বেড়ায় ভাই, ওগুলো দেখার টাইম নেই আমার, বুঝছেন? টাইম দিয়ে কি করবি? টাইমের কোনো ব্যাপার হলো, মানে শুনতেই পারে যে এটা মনে করলে সত্য কথা। শুনতেই পারে, স্বাভাবিক, কিন্তু মানুষের বাসায় আইসা রাস্তাঘাটে আইসা দেখা বলবে যে এই তোর বিয়ে ঠিক হয়েছে, এইটা ওইটা, এটা আবার কোন ধরনের অভ্যাস না, ভাই? তুই এরকম বিহেভ করতেছ কে? আমি তোর ভাই না? ঠিক আছে ভাই, তাহলে এরকম ওই করতেছস কে? আইসা বলে বুঝলাম না। ওই আইসা বলে আমি কয়জনের কথা শুনবো? হ্যাঁ, না, যেটা ঠিক হয়েছে তো ঠিক হয়েছেই, হ্যাঁ বলে দিবি, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে আমি যায়। আর বলতে পারবো না, এই বলতে বলতে আমার মুখটাই ব্যথা হয়ে গেছে। বুঝলাম না এরকম ব্যবহার কিনলে কথা, সকাল সকাল মন খারাপ কে? কে কিছু এমনি, বলছে? না, তো ছেলে পছন্দ হয় নাই? সত্য করে ক, ওই রকমই করস কি লেগে না ক? পছন্দ হয় না, আমি বিয়ে করবো না। কি বলতেছস তাই? হুম, এটা তো আর আমি জানি না, তাহলে তুই জানালি না কাউরে? আমি একজনকে অনেক ভালোবাসি, ও আচ্ছা। আর আমার বাপ মা যে আমার ওর কাছে না বিয়ে দেয়, তাইলে আমি আর এই বাসায় থাকুম না, পালাই যাবি? তাই করুন। এটা ঠিক হবো তো? তুই এটা কার কাছে কস নাই? যে আমার কাছে আমি জিগাইলাম দেখে আমার কাছে বললি, আর কাছে কার কাছে সবার বলস কাছে না? কি আর বলা যায়? না, তাও ঠিক আছে, আমি তোরে ছোট থেকে আদর যত্ন করে এই পর্যন্ত বড় করছি, তাই না? এখন বড় হয়ে গেছস, এখন আমিও কাজে ব্যস্ত হয়ে গেছি, আমি আর এলাকায় থাকি না, বা তোর বাড়ির আশেপাশে বা যাই না, চলাফেরা করি না, যার কারণে হয়তো কয়দিন, হয়তো কিছু মাস হয়েছে দেখাশোনা নাই, কিন্তু তোরে তো আমি ভালোভাবে চিনি, তোর পছন্দ অপছন্দ, যেহেতু আমি তোরে বড় করছি এই পর্যন্ত। হুম। হুম, তাহলে এই কারণে হয়তো বলছো আমার কাছে, হ্যাঁ, কিন্তু তোর এটা মানে আগে তো বলা উচিত ছিল। বিয়া তো ঠিক হয়েছে নাকি 1 সপ্তাহ আগে শুনলাম। ঠিক হোক গা। আমি আমার আব্বু আম্মারে অনেক বুঝাইছি, অনেক কইছি, আমার কথা শুনতেছে না। কি বলে তারা? আমি আরেকবার বলবো, যদি আমার কথা না শুনে আমি এক্ষুনি বাসা থেকে বের হবো। না, এরকম কাজ করিস না। এই আমাগো বংশের মধ্যে কি কেউ এরকম কাজ করছে? কারো কোনোদিন শুনছো যে আমাগো বংশের কোনো মেয়ে অন্য একটা ছেলের হাত ধরে পালাই গেছে? এরকম কোনোদিন শুনছো? যদি বাপ মা নিজের মেয়ের সুখ চায় তাহলে অবশ্যই বিয়ে দিব, আর যদি না চাই তাহলে তো দিবই না। আচ্ছা, ছেলে কি করে? কি করে? পড়াশোনা করে। পড়াশোনা করে? পড়াশোনা করলে তাহলে তো এখানকার তার কাছে বিয়া বসলে তোরা কি খাওয়াইবো কো? পড়াশোনা করলে কি মানুষ করে কাজ করে না? আর যে ছেলের সাথে বিয়ে ঠিক করছে ওই ছেলে কি করে? ওইটা আমি জানি না। ওই ছেলে তো আমি শুনছি, ওই ছেলে তো চাকরি করে শুনলাম, ভালো, মোটামুটি ভালো ধরনের চাকরি করে। হুম। তাহলে তো ওই ছেলের কাছে বিয়া বসাই ভালো। পড়াশোনা করতেছে ওই ছেলে, কবে না কবে নিজের পায়ে দাঁড়াবে, তারপরে তোর বিয়া করবে, মানে ততক্ষণ পর্যন্ত তো তুই বুড়ি হয়ে যাবি, বুঝছ না? হুম, তারা সে থাকতে থাকতে, এখন মূল কথা হয়েছে কি জানোস? কি? এখন আমি তোকে বাড়িতে গেছিলাম। হুম। পরে কাকা বলতাছে ওর তো বিয়া ঠিক করছি, ও তো নাকি আবার অন্য একটা ছেলের সাথে প্রেম করতেছে, আমার বলতাছে। তুই তুই বলছিলি, বলছি না? হুম, কাকির কাছে বলছো, কাকি আবার কাকার কাছে বলছে, কাকা হুম, আবার আমারে বলতেছে। আমারে বলতেছে যে তুমি তো ছোটবেলা থেকে ওরা চিনো, তো তোমার যাই একটু বুঝাই বলো যে এইসব ছেলেদের সাথে যদি প্রেম করে, কলেজে পড়তেছে, স্কুলে পড়তেছে, এই ছোট ছোট ছেলেদের সাথে প্রেম করে, তাহলে এই তো নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে তোর বিয়ার বয়স চলে যাবো। তাহলে এই সময়ের মধ্যে সময় নষ্ট না করে ভালো একটা ছেলে দেখছি, এই ছেলের কথা দেখা হচ্ছে রাজি হয় কিনা, এই কথা বলতেছে।
ঠিক আছে, এখন আমি বাসায় যাই আমার আব্বারে বুঝাই মুঝাই কমু, আমার কথা না শুনলে তুই তো তোর এক কথাই রইলি। আমার এক কথাই, আমি আর থাকুম না বাসায়। ছেলে কেমনে হবো তাহলে? এটা কোনো কথা হইলো? ছেলে ওই ছেলের কাছে বিয়ে বসে কি করবি ক? কি আর করুন, ওই ছেলে তো মানে টাকা পয়সা ইনকাম না করতে পারে, তার খাওয়াবো কি? আমার খাওয়াইতে পারবো, এত ইনকাম দরকার নেই। নিজের বসটা বুঝলি কিন্তু ওইভাবে বুঝলি না, মানে নিজের বসটা বুঝলি কিন্তু আবার বুঝলি না, এরকম একটা জিনিস হয়ে গেল। মানে তুই ওরা চাইলি ঠিক আছে, কিন্তু তোর পরবর্তী জীবনটা যে কিভাবে চলবো এইদিকে ভাবলি না। এখন বুঝবি না, পরে বুঝবি। যাই হোক, এখন আমি যতটুকু পারি তাহলে কাকারে বুঝাই কমু যে ও মানতাছে না, ও নাকি ওই ছেলেরই ভালোবাসে। ঠিক আছে, একটু বোঝায় বললেন, আর আমিও যাই বলি। আচ্ছা ঠিক আছে তাহলে যা, বলমনি।